আজকে চলে আসছি খুব সহজভাবে গরুর মাংস রান্নার রেসিপি নিয়ে। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ইনশাআল্লাহ অনেক মজা হবে। তো এভাবে করে কিন্তু আমরা গরুর মাংস রান্না করতে পারি খুব অল্প মশলা দিয়ে অল্প সময়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহার ফুড ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো আমি এখানে আজকে 500 গ্রাম গরুর মাংস নিয়েছি। এখন মাংসগুলোকে আমি কড়াইয়ের ভিতরে দিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি পরিমাণ মতো মশলাগুলো দিয়ে দিব। খুবই অল্প মশলায় কিন্তু অনেক মজা করে এভাবে রান্না করা যায়। আমি 1 চামচ রসুন বাটা, মিশ জিরা বাটা, আদা বাটা পরিমাণ মতো দিয়ে দিলাম। আর এখানে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। গরুর মাংসের সাথে কিন্তু পেঁয়াজটা বেশি দেওয়া যায় না, তাহলে মাংসটা মিষ্টি মিষ্টি লাগে, খেতে ভালো লাগে না। এখানে আমি ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, কাঁচা মরিচ ফালি করে দিয়েছি একটু ফেটে 4টা, পরিমাণ মতো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো সব কিছু দিয়ে দিতেছি। মাংসটা যদি একটু ঝাল ঝাল হয় কিন্তু খেতে অনেক ভালো লাগে। আর এখানে আমি পরিমাণ মতো অল্প তেল দেব, কারণ এখানে গরু মাংসের সাথে চর্বি আছে, তেলটা কিন্তু বের হয়ে আরও অনেক বেড়ে যাবে। আর এখানে আমি স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। সবগুলো উপকরণ আমি এখন ভালো করে মিক্স করে নিব। সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিলে তো রান্নাটা অনেক সুন্দর হয়। তো আমি নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে দিতেছি মশলাগুলোকে, যাতে ভালোভাবে মিক্স হয়ে যায় মশলাটা। তো সুন্দর করে মিক্স করে দিতেছি। এটা কিন্তু হাত দিয়েও মাখা যায়, তো আমার হাতটা একটু কেটে গেছে, সেজন্য আমি হাত দিয়ে মাখালাম না, ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে মেখে নিয়েছি, মিক্স করে নিয়েছি। তো এখানে আমি দারচিনি, এলাচ, লং, তেজপাতা দিয়ে দিব ফ্লেভারটা ভালো আসার জন্য। এই তো আমি এখানে এলাচ দিয়ে দিয়েছি 2-3টা, লংও দিয়ে দিব। তারপর আর একটু নেড়ে চেড়ে মিক্স করে দিতেছি। ঘরে থাকা সামান্য মশলা দিয়ে কিন্তু ভালো করে একটা মাংস রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। আর কষানোটা কিন্তু ভালো হলে মাংস রান্নাটা অনেক ভালো হয়। যে কোনো মাছ, মাংস, সবজি যদি একটু ভালো করে কষিয়ে মশলার গন্ধটা যাওয়া পর্যন্ত কষানো যায়, তাহলে কিন্তু রান্নার স্বাদটা কিন্তু অনেক বেড়ে যায়। তো আমি এখন লো হিটে কিন্তু ভালো করে মাংসটাকে কষিয়ে নেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, আর অফ ক্যামেরায় মাংসটাকে ভালো করে কষিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। মশলাটা ভাজা ভাজা হওয়া পর্যন্ত যদি কষানো যায়, তাহলে কিন্তু মাংসটা খেতে অনেক ভালো লাগে। আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম। আর যেহেতু আমাদের এখানে গ্যাস একেবারে কমে যায়, আজকে শবে বরাতের দিন আমি স্পেশাল কোনো কিছু করিনি, কারণ শবে বরাত উপলক্ষে কোনো কিছু করা ভালো না। হাদিসে স্পষ্ট আছে, আপনি নামাজ কালাম ইবাদত বন্দিগিরি করেন, কিন্তু খাবারের আয়োজন উপলক্ষ করে না করাই ভালো। ভালো মন্দ খেতে পারেন, ঠিক আছে, যে আমি আজকে শবে বরাত উপলক্ষে এটা করব, ওটা করব, রুটি করব, হালুয়া করব, এগুলা কিন্তু করা একেবারে ইসলামে নিষিদ্ধ, ঠিক না। আপনি খেতে পারেন, কিন্তু ওই উদ্দেশ্য করে খাওয়া যাবে না। তো আমি এখানে 2-3টা আলু দিয়েছি। মাংসের সাথে যদি একটু নতুন আলু দিয়ে রান্না করা যায়, তাহলে কিন্তু খেতে ভালো লাগে। একটু ঝোল রাখবো আজকে, মাংসটা ভুনা করব না, একটু আলু দিয়ে রান্না করব।
এই তো আমি কিন্তু অল্প আছে কিন্তু রান্না করতেছি, কারণ গ্যাস একেবারেই কম। কি আর করার, এখন তো রান্না করতেই হবে, খেতে হবে। তো আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে, আর একটু ঝোলটাকে টানিয়ে নেব। তো ফাইনালি লুক দেখুন, আমি পরিবেশন করার জন্য একটা বাটিতে তুলে নিলাম। দেখুন মাশাল্লাহ কতটা সুন্দর হয়েছে কালারটা। আমি উপর দিয়ে একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম, যাতে করে দেখতে ভালো লাগে আর খেতেও কিন্তু অনেক মজা হয়। ভাজা জিরার গুঁড়াটা রান্নার পরে দিলে কিন্তু অনেক সুন্দর হয় ফ্লেভারটা। তো এভাবে করে কিন্তু আপনারা অল্প মশলা দিয়ে রান্না করে খেতে পারেন, ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। আমি আবারও দেখিয়ে দিতেছি কতটা সুন্দর হয়েছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। রুটি